আসসালামু আলাইকুম। সবাইকে শুভেচ্ছা এবং স্বাগত আমাদের এইচএসসি ইংলিশ গ্রামারের নতুন একটা ভিডিওতে, যেখানে আজকে আমরা মডিফায়ার নিয়ে কথা বলবো। সো প্রথমে যদি দেখে আসি যে কোশ্চেনগুলো কেমন হয়, সাধারণত আমরা একটা প্যাসেজ দিয়ে দেয় এরকম। প্যাসেজগুলো হচ্ছে, দেখেন এখানে আপনাকে এই যে গ্যাপের মধ্যে প্রি মডিফাই দ্য নাউন, গ্যাপটাকে এই যে নাউন দিয়ে মডিফাই করতে বলে। তো একটা এই যে পোস্ট মডিফাই দ্য ভার্ব, ইউজ অ্যান অ্যাপোজিটিভ, ইউজ পসেসিভ। তো দেখেন, আপনি যদি এই ব্যবহারগুলো জানেন যে পোস্ট মডিফাই দ্য ভার্ব বললে কিভাবে করতে হয়, প্রি মডিফাই দ্য নাউন বললে কিভাবে করতে হয়, যদি আপনি এই বিষয়গুলো ভালো করে বোঝেন, বা পসেসিভ বললে কোন কোন বিষয়গুলো নিয়ে আসতে হয়, যদি এটা বোঝেন, তাহলে আপনার জন্য মডিফায়ারটা খুবই সহজ হয়ে যাবে। সো উইদাউট ফার্দার আডু, লেটস গেট স্টার্টেড টুডেস টপিক। আমরা আজকের টপিকটা শুরু করছি। আমাদের আজকের টপিক হচ্ছে মডিফায়ার। সো দেখেন, মডিফাই দ্যাট মিনস কি, বিশেষায়িত করা বা মডিফাই নতুন করা আর কি। এটা আমাদের এটা গুরুত্বপূর্ণ না। মডিফাই গুলো হচ্ছে যে অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব কাজ করে, ওকে ফাইন। এখন দেখেন, এখানে আপনাকে একটা বিষয় জানাটা প্রয়োজন। অ্যাডজেক্টিভ সবসময় নাউন এবং প্রোনাউনকে মডিফাই করে, এটা মনে রাখবেন, আমাদের কাজে লাগবে। আর অ্যাডভার্ব সবসময় ভার্ব, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্বকে মডিফাই করে। তো মনে রাখবেন, এই যে নাউন প্রোনাউন হচ্ছে মডিফাই করে কাকে? অ্যাডজেক্টিভকে মডিফাই করে। আর ভার্ব, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব মডিফাই করে কাকে? অ্যাডভার্ব। আমাদেরকে অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্বটা লাগবে, আমরা যেন এখানে আগে এটা শেয়ার করছি। এখন দেখেন, মডিফায়ার হচ্ছে মেনলি দুই প্রকার, প্রি মডিফায়ার এবং হচ্ছে পোস্ট মডিফায়ার। দেখেন, প্রি মানে কি পূর্বে, পোস্ট মানে কি পরে। যে শব্দ বা শব্দগুচ্ছ পূর্বে বসে সে ওয়ার্ড বা ওয়ার্ডকে মডিফাই করে। দেখেন, হি ইজ আ, এই যে বয়ের পূর্বে বসছে, ইউজ অ্যান অ্যাডজেক্টিভ, সে কেমন বয় বলেন তো? গ্রেট বয়, ফেমাস বয়। দেখেন, পরের নাউনটাকে মডিফাই করছি। আবার পোস্ট মডিফাইটা কি? দুঃখিত, এই যে পূর্বের যে নাউনটাকে মডিফাই করছে এখানে। আর পোস্ট মানে কি বলেন তো? যে সকল শব্দ বা শব্দগুচ্ছ পরে বসে সে ওয়ার্ডকে মডিফাই করে। দেখেন এখানে আই স, মানে একটা হচ্ছে কি পূর্বে বসে, একটা হচ্ছে পরে বসে। আই স আ ব্লাইন্ড ম্যান, দেখেন এই যে পরে বসছে এখানে, ব্লাইন্ড ম্যানটা ওয়াক, রানিং, স্লিপিং, ওয়াকিং, সে একটা হচ্ছে হাঁটন্ত, ঘুমন্ত ছেলেকে দেখেছে, এটা পরে বসে এটাকে মডিফাই করছে। সো এগুলো আমাদের খুব একটা এখানে গুরুত্বপূর্ণ না। মেনলি আপনাকে যে বিষয়গুলো জানতে হবে, আমরা সেটা নিয়ে কথা বলবো বা বলছি। দেখেন, প্রি মডিফাই যদি আপনাকে প্রি মডিফাই বলে, সে মেনলি কোন কোন বিষয়গুলো হতে পারে? এখানে আর্টিকেল হতে পারে, অ্যাডজেক্টিভ হতে পারে, কোয়ান্টিফায়ার হতে পারে, ইন্টেন্সিফায়ার হতে পারে, আর পসেসিভ, প্রেজেন্ট পার্টিসিপল এবং পাস্ট পার্টিসিপল। এই যদি আপনাকে প্রি মডিফাই বলে, তাহলে এই হচ্ছে যে 60টার মধ্যে যেখানে একটা বিষয় হতে পারে। তো যদি আপনি আর্টিকেলটা ভালো করে বুঝেন, অ্যাডজেক্টিভ ভালো করে বুঝেন, এগুলো ভালো করে বুঝলে আপনার জন্য বিষয়টা সহজ হয়ে যাবে। পসেসিভ, প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল, এগুলো বুঝলে আপনার জন্য কাজটা সহজ হয়ে যাবে। আর পোস্ট মডিফাই কোনগুলো হতে পারে? ইনফিনিটিভ, টু প্লাস ভার্ব ওয়ান যেটা আছে, এরপর রিলেটিভ প্রোনাউন হু, হুইচ, দ্যাট। অ্যাপোজিটিভ মানে কি বলেন তো? এটা নাউন সম্পর্কে এক্সট্রা তথ্য দিয়ে থাকে। তো এখন জাস্ট আমরা দেখবো যে প্রি মডিফাই দ্য নাউন বললে কি হবে, ডেমনস্ট্রেটিভ বললে কি হবে, পসেসিভ বললে কি হবে, ইন্টেন্সিফায়ার বললে কি হবে। যদি আপনি এই কয়েক 10টা থেকে 13টা বা 14টা পয়েন্ট ভালো করে বুঝতে পারেন, তাহলে আপনার জন্য এই মডিফায়ারটা খুবই সহজ হয়ে যাবে। সো আমরা দেখি, চলুন। দেখেন, যদি আপনাকে বলে প্রি মডিফাই দ্য নাউন, মনে রাখবেন নাউনকে সবসময় মডিফাই করলে কি হবে? একটা অ্যাডজেক্টিভ হবে। ওর আপনাকে যে হি ওয়াজ, দেখেন প্রি মডিফাই দ্য নাউন, যে নাউনকে মডিফাই করলে আপনি কি হবে? একটা অ্যাডজেক্টিভ হয়ে যাবে। এখন দেখেন, বেশিরভাগ ক্ষেত্রে এই অ্যাডজেক্টিভগুলো হয় যে, এখন গ্রেট, ফেমাস, রিনাউন্ড, বিউটিফুল, ক্লেভার, ওয়াইজ, পলিশ, ইম্পর্টেন্ট, সিগনিফিক্যান্ট। তাহলে বলেন তো হি ওয়াজ আ, কি হতে পারে? দেখেন, প্রি মডিফাই দ্য নাউন। এই যে দেখেন, আরেকটা যদি নাউনকে মডিফাই করতে বলে একটা অ্যাডজেক্টিভ হয়, তখন কেমন দিয়ে প্রশ্ন করবেন। তাহলে দেখেন, সে কেমন পয়েট ছিল? গ্রেট পয়েট ছিল, ফেমাস পয়েট ছিল, রিনাউন্ড পয়েট ছিল, বিউটিফুল পয়েট। অর্থ হয় কিন্তু মিনিংফুল হয় না। বা রিবেল পয়েট, আপনার বিদ্রোহী কবি ছিলেন। আর্সেনিক ইজ, দেখেন প্রি মডিফাই দ্য নাউন, নাউনকে মডিফাই করলে একটা অ্যাডজেক্টিভ হয়, তাহলে বলেন আর্সেনিক ইজ অ্যান হার্মফুল বিষয়, টক্সিক বিষয়, ডেঞ্জারাস বিষয়। কেমন দিয়ে প্রশ্ন করলে হয়ে যাবে। এরপর দেখেন, ইউজ আর ডেমনস্ট্রেটিভ বললে কি হবে? দিস, দ্যাট, দিস, দোজ, দ্যাট, দোজ হয়ে যাবে এগুলা। তাহলে দেখেন, এখানে যেটা হচ্ছে যে এই যে যদি সিঙ্গুলার হয় তাহলে দিস বা দ্যাট হবে, কি হবে? দিস বা দ্যাট। আর যদি প্লুরাল হয় তখন দোজ, দিস বা দোজ হয়ে যাবে, কি হবে? দিস বা দোজ হয়ে যাবে। এখানে আপনাকে বুঝতে হবে যে সিঙ্গুলার বলছে নাকি প্লুরাল বলছে। দেখেন, এখানে বলছে যে ইউজ আর ডেমনস্ট্রেটিভ, মোবাইল ওয়ার্কস ওয়েল। দেখেন, তাহলে কি দিবেন এখানে? দেখেন, যেহেতু মোবাইল আছে সিঙ্গুলার, তাহলে কি দিবেন? ডেমনস্ট্রেটিভ বলছে দিস, দ্যাট, দিস, দোজ, যে কোনো একটা। মোবাইল সিঙ্গুলার, তাহলে দিস বা দ্যাট যে কোনো একটা দিয়ে দিবেন। মোবাইলস ওয়ার্ক ওয়েল, মোবাইলস বলছে এখানে প্লুরাল,
তাহলে কি হবে দিস বা দোজ যে কোনো একটা বসাবেন। এরপর দেখেন যদি আপনাকে শুধু পসেসিভ বলে তাহলে কাজটা খুবই সিম্পল হয়ে যাবে একদম। পসেসিভ বললে এগুলোর যে কোনো একটা হবে, মাই, আওয়ার, ইউর, হিজ, হার, দেয়ার, ইটস। বললাম তো কি হবে, মাই, আওয়ার, ইউর, হিজ, হার, দেয়ার, ইটস, এটা যে কোনো একটা হয়ে যাবে। এখন দেখেন যদি আই থাকে তাহলে মাই, যদি সাবজেক্টিভে আই থাকে তাহলে মাই দিবেন, সাবজেক্টিভে উই থাকলে আওয়ার দিবেন, এই যে পসেসিভ দেওয়া আছে, ইউ থাকলে ইউর দিবেন, হি থাকলে হিজ দিবেন, সি থাকলে হার দিবেন, দে থাকলে দেয়ার দিবেন, ইট থাকলে ইটস দিয়ে দিবেন। যেমন দেখেন এখানে যেটা আছে দেই কমপ্লিটেড, যেহেতু দে আছে আপনাকে পসেসিভ বলছে না, তাহলে এখানে দেয়ার দিয়ে দিবেন। দিস বললে যে কোনো একটা হতে পারে, দিস বললে আপনার মাই, আওয়ার, হিজ, হার, ডিপেন্ড অন দ্য মিনিং, এটা দিয়ে দিবেন। দিস ইজ মাই হাউস, দিস ইজ আওয়ার হাউস, দিস ইজ হিজ হাউস, যে কোনো একটা হতে পারে। সো পসেসিভ বললে এটার যে কোনো একটা দিয়ে দিবেন, দেখবেন যে সাবজেক্টে কি আছে। এরপর দেখেন ইউজ অ্যান ইন্টেন্সিফায়ার। ইন্টেন্সিফায়ার বলতে মানে ইন্টেন্স, খুব বিশেষ বা গভীর বুঝে আর কি। তো এখানে ভ্যারি, সো, মাচ বললে ইনাফ হতে পারে, মেনলি ভ্যারি বা হচ্ছে এবং সো, এই যে ভ্যারি বা সোটা ব্যবহার করা হয় বেশি। সো দেখেন এখন দেখেন ভ্যারি কখন ব্যবহার করবেন, সো কখন ব্যবহার করবেন। যদি দেখেন গ্যাপের পরে অ্যাডজেক্টিভ আছে, ইয়েস স্যার অ্যাডজেক্টিভ, তখন ভ্যারি ব্যবহার করবেন। লাইক শি ইজ ড্যাশ গুড গার্ল, দেখেন যে গুড আছে এখানে, আবার আপনাকে ইন্টেন্সিফায়ার বলতে তাহলে আমরা যেহেতু গুড আছে অ্যাডজেক্টিভ, আমরা এরপরে ভ্যারি ইউজ করবো, শি ইজ আ ভেরি গুড গার্ল। আর যদি হচ্ছে আপনার অ্যাডজেক্টিভ না থাকে, অ্যাডভার্ব থাকে, তখন আমরা কি ইউজ করবো, সো। অ্যাডাল্টারেশন ইজ ইনক্রিজিং সো অ্যালার্মিংলি, এখানে কি আছে অ্যাডভার্ব, দ্যাটস ওয়াই আমরা হচ্ছে যে ভ্যারি ব্যবহার না করে সো ব্যবহার করছি এখানে। সো আই থিঙ্ক এটা বুঝতে পেরেছেন। ইউজ অ্যান ইন্টেন্সিফায়ার বললে আমরা ভ্যারি বা সো, এটা যে দুটো যে কোনো একটা, অ্যাডজেক্টিভ হলে হচ্ছে ভ্যারি, অ্যাডভার্ব হলে আমরা সো ব্যবহার করবো। আর যদি প্রেজেন্ট পার্টিসিপল বলে তখন হচ্ছে আমরা যে কাজটা ব্যবহার করবো সেটা হচ্ছে যে ভার্ব প্লাস আইএনজি, প্রেজেন্ট পার্টিসিপল, দ্যাট মিন্স ভার্ব প্লাস আইএনজি হয়ে যাবে, গ্রোয়িং, প্লেইং, স্লিপিং এগুলো হয়ে যায়। সো দেখেন উই স আ, দেখেন ইউজ প্রেজেন্ট পার্টিসিপল বলছে। তো দেখেন এটা হচ্ছে যে এই যে উই স আর ড্যাশ ম্যান, তাহলে আমরা একজন কেমন ম্যানকে দেখেছি, যে হাঁটছে, দৌড়াচ্ছে, ঘুমন্ত, কথা বলছে এমনটা। তো এটি দ্বারা হচ্ছে সাধারণত কোনো কিছু চলমান অবস্থা বোঝায় এবং এটি অ্যাডজেক্টিভের কাজ করে, মনে রাখবেন। কি বলছি, যে আমরা যদি প্রেজেন্ট পার্টিসিপল বলে এটা মূলত একটা অ্যাডজেক্টিভের কাজ করে। তো অ্যাডজেক্টিভ হলে কি আপনি কেমন দিয়ে প্রশ্ন করবেন, যে আমরা একটা কেমন মানুষকে দেখেছি, হাঁটন্ত, ঘুমন্ত, খেলন্ত মানুষকে দেখেছি, রাইট, উই স আ প্লেইং ম্যান। সো আপনি এটা নর্মালি অ্যাডজেক্টিভ হয়ে যায়, আপনি আইএনজি করে দিবেন, আর এটা চলমান বোঝাবে, মানে কাজটা এখনো চলছে এমনটা বোঝাবে। এরপর যদি ফার্স্ট পার্টিসিপল বলে, এটা আপনারা জানেন, ফার্স্ট পার্টিসিপল বললে কি হবে, ভার্ব থ্রি, ব্রোকেন, রোটেন, রিটেন, প্লেড, এগুলো হয়ে যায়। সো দেয়ার ওয়াজ আ, ইউজ ফার্স্ট পার্টিসিপল বলেছে, বাস অন দ্য রোড, তাহলে ফার্স্ট পার্টিসিপল দেখেন ব্রোকেন, দেয়ার ওয়াজ আ ব্রোকেন বাস, একটা ভাঙা বাস ছিল। সো দেখেন ফার্স্ট পার্টিসিপল মূলত অ্যাডজেক্টিভের কাজ করে, কিন্তু এটা চলমান অবস্থা বোঝায় না। আর এটা প্রেজেন্ট পার্টিসিপল চলমান বোঝায়, আর ফার্স্ট পার্টিসিপলটা চলমান বোঝায় না, এটা কাজটা ডান শেষ হয়ে যায়। এরপর দেখেন খুবই সহজ একটা নিয়ম, ইউজ অ্যান আর্টিকেল। আর্টিকেল বললে আপনি একটা আর্টিকেল ইউজ করবেন, এ অ্যান্ড দা, আমরা জানি ভাওয়াল সাউন্ডের পূর্বে অ্যান্ড বসে, ফিক্স হলে দা বসে, আর কনসোনেন্ট সাউন্ড হলে এ বসে। আই হ্যাভ ড্যাশ ফ্যান, তো হচ্ছে যে আমাদের ইউজ আর্টিকেল বলছে, খুবই সিম্পল, তাহলে আপনি এখানে আ ফ্যান বলে দিবেন যেহেতু কনসোনেন্ট সাউন্ড। আই হ্যাভ ড্যাশ রেড ফ্যান, আই হ্যাভ আ রেড ফ্যান। সো ভাওয়াল সাউন্ড হলে অ্যান্ড হবে, কনসোনেন্ট সাউন্ড হলে এ হয়ে যাবে। ইউজ আ কোয়ান্টিফায়ার বললে আপনি হচ্ছে যে 1 2 3 অল, মেনি, মাছ, এগুলো ব্যবহার করতে পারেন। কোয়ান্টিফায়ার মানে পরিমাপ বোঝায়। সো দেয়ার আর কোয়ান্টিফায়ার বলছে ফ্লাওয়ার্স, আপনি বলতে পারেন দেয়ার আর 2 flowers, many flowers, a little flowers, a lot flowers, যে কোনো একটা ব্যবহার করতে পারেন। এটা হচ্ছে কি কোয়ান্টিফায়ার। কোয়ান্টিফায়ার বললে আপনি এই বিষয়গুলো ব্যবহার করবেন। সো একদম সিম্পল বিষয়টা, আপনি যদি ক্লিয়ারলি বুঝেন খুবই সহজ। ইউজ অ্যান অ্যাপোজিটিভ। অ্যাপোজিটিভ মানে কি, আপনার হচ্ছে যে অ্যাপোজিশন, মানে আপনি একটা পজিশন সম্পর্কে এক্সট্রা তথ্য দেয়, অর্থাৎ নাউন সম্পর্কে যখন এক্সট্রা তথ্য দেবেন সেটা হচ্ছে যে কি হয়ে যায়, অ্যাপোজিটিভ হয়ে যায়। লাইক মিলন দ্য ইংলিশ টিচার, তো দেখেন দ্য ফাউন্ডার অফ ইংলিশ মেন্টর। তো এখানে কি বলছে যে কাজী নজরুল ইসলাম, এখানে কি দেওয়া আছে, ইউজ অ্যাপোজিটিভ, তাহলে আপনি এই যে কাজী নজরুল ইসলাম সম্পর্কে একটা এক্সট্রা তথ্য দিবেন, রাইট। তাহলে কি হচ্ছে যে ইউজ অ্যাপোজিটিভ, রোট মেনি পয়েন্টস, তাহলে কি দিবেন, কাজী নজরুল ইসলাম আ ফেমাস পয়েট, আর রিবেল পয়েট। অ্যাপোজিটিভ মূলত দুই একটা শব্দের মধ্যে একটা ফ্রেজ হয় আর কি, এটা আ গ্রেট পয়েট, ফেমাস পয়েট, রিবেল পয়েট, যে কোনো একটা ইউজ করতে পারেন, জাস্ট নাউন সম্পর্কে একটা এক্সট্রা তথ্য দিবেন। ইউজ অ্যান ইনফিনিটিভ বললে কি হবে, টু প্লাস ভার্ব ওয়ান, টু গো, টু বাই, টু হ্যাভ, টু ডু। সাধারণত একটা উদ্দেশ্য বোঝায়, কারণ বোঝায়, কেন দিয়ে প্রশ্ন করবেন, কি দিয়ে, কেন দিয়ে প্রশ্ন করলে আপনি হচ্ছে যে ইনফিনিটিভটা পেয়ে যাবেন। দে কাট ট্রিজ, কেন কাটে বলেন তো, টু মেক প্রফিট। দ্য বয়েজ ওয়েন্ট টু দ্য মার্কেট, কেন গিয়েছে, দেখেন ইনফিনিটিভ বলছে, কেন গিয়েছে, আপনি এই যে টু বাই আ ফুটবল বা টু বাই সামথিং, দ্যাটস ইট।
এরপর ইউজ আ নাউন অ্যাজেক্টিভ, যদি নাউন অ্যাজেক্টিভ বলে, আচ্ছা এখানে নাউন অ্যাজেক্টিভ বললে দুটো নাউন হবে, অর্থাৎ এখানে আপনার হচ্ছে যে দুটো নাউন থেকে কিন্তু একটা অ্যাজেক্টিভের কাজ করে। যেমন এখানে দেখেন কি আছে, যে কমন যেগুলো আছে টিপট, সাধারণত দেখবেন যে যদি নাউন অ্যাজেক্টিভ বলে ওই যে নাউনটা আপনি ইউজ করবেন ওটা আগেই থাকে প্যাসেজের মধ্যে। লাইক এই যে প্রোগ্রামস আর ভেরি ইন্টারেস্টিং, দেখবেন টেলিভিশন ওয়ার্ডটা আগেই থাকে প্যাসেজে, তো আপনি একটু কেয়ারফুলি করলে সহজে করে ফেলতে পারবেন। টেলিভিশন প্রোগ্রাম বা অন্য কোনো প্রোগ্রাম হতে পারে, যেমন এই যে টি পট, এই টিটা আগেই থাকবে, ম্যাঙ্গো ট্রি, ম্যাঙ্গোটা আগেই থাকে প্যাসেজের মধ্যে, আপনি একটু ভালো করে দেখলে পেয়ে যাবেন। এটা গেল। এরপর পোস্ট মডিফাই দ্য ভার্ব, ভার্বকে মডিফাই করতে বলে একটা অ্যাডভার্ব হবে। নর্মালি যে অ্যাডভার্বগুলো হয় প্রপারলি, স্লোলি, কুইকলি, সাডেনলি, রিয়েলি, নর্মালি এলওয়াই যুক্ত হয়, বাট সব ক্ষেত্রে হয় না। হাইলি, অ্যাটেন্টিভলি, ইউজুয়ালি, হেভিলি, পুরলি, ওয়েল, মাচ, সুন, অলসো, ইভেন, হিরিস রেগুলারলি, এটা ইউজ অ্যান অ্যাডভার্ব বা হচ্ছে পোস্ট মডিফাই দ্য ভার্ব, ভার্বকে মডিফাই করতে বললে একটা অ্যাডভার্ব হয়। ইউজ আ প্রিপোজিশনাল ফ্রেজ, একটি প্রিপোজিশন দিয়ে বাক্য শুরু হবে, নাউন দিয়ে শেষ হবে। সো যদি আপনাকে প্রিপোজিশনাল ফ্রেজ বলে, আপনি কি করবেন, একটা প্রিপোজিশন দিয়ে বাক্য শুরু হবে, নাউন দিয়ে শেষ হবে। যেমন হি স্যাংস দ্য সংস অফ ইকুয়ালিটি, ইউজ অ্যান অ্যাডভার্বিয়াল ফ্রেজ থ্রু আউট হিজ লাইফ, তার সারাটা জীবন ধরে, এটা এখানে প্রিপোজিশন, এটা হচ্ছে এখানে নাউন, সে তার সারাটা জীবন ধরে গান গাইছে। ইউজ আর রিলেটিভ প্রোনাউন, রিলেটিভ প্রোনাউন বললে আপনি হু, হুইচ, দ্যাট যে কোনো একটা ব্যবহার করবেন। আই নো দ্য পারসন, ব্যক্তি হলে হু, বস্তু হলে হুইচ। সো রিলেটিভ প্রোনাউন বললে এই যে দেখেন বলছে হু ইজ ট্যালেন্টেড। সো ইয়া দ্যাটস অল। আপনি যদি এগুলো ভালো করে বুঝেন, আমি একটু আবার যদি রিক্যাপ করে দিই প্রথম থেকে, ফ্রি মডিফাই দ্য নাউন বললে একটা অ্যাডজেক্টিভ হবে, এগুলো মেইনলি হয়। এবং ডেমনস্ট্রেটিভ বললে দিস, দ্যাট, দিস, দোজ, এগুলোর যে কোনো একটা হবে। পসেসিভ বললে মাই, আওয়ার, হিজ, হার, দেয়ার, ইটস হবে। ইউজ অ্যান ইন্টেন্সিফায়ার বললে ভেরি বা সো হবে। ইউজ অফ প্রেজেন্ট পার্টিসিপল বললে ভার্ব প্লাস আইএনজি হবে। ইউজ অফ পাস্ট পার্টিসিপল বললে হচ্ছে ভার্ব 3 হয়ে যাবে। আর্টিকেল বললে এ এন্ড দা হবে। কোয়ান্টিফায়ার বললে এই যে মেনি, মাছ, এগুলো হয়ে যায়। অ্যালট। অ্যাপোজিটিভ বললে নাউন সম্পর্কে এক্সট্রা তথ্য দিবে। ইনফিনিটিভ বললে 2 প্লাস ভার্ব 1 হবে, কেন দিয়ে প্রশ্ন করবেন। ইউজ আ নাউন অ্যাডজেক্টিভ বললে দুইটা নাউন হবে, আগের নাউনটা আপনি প্যাসেজে খুঁজবেন, তাহলে পেয়ে যাবেন। পোস্ট মডিফাই দ্য ভার্ব বললে ভার্বকে মডিফাই করবে, একটা অ্যাডভার্ব হবে। ইউজ আ প্রিপোজিশনাল ফ্রেজ বললে একটা প্রিপোজিশন দিয়ে শুরু হবে, নাউন দিয়ে শেষ হবে। আর ইউজ আর রিলেটিভ প্রোনাউন বললে আপনি হু, হুইচ, দ্যাট এগুলো ব্যবহার করে দিবেন। সো দ্যাটস অল। আই হোপ আপনি বুঝতে পেরেছেন। ইনশাল্লাহ আমরা প্র্যাকটিসে দেখাবো, ক্লাসে দেখাবো। দ্যাটস অল। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে।